আজকে আমাদের প্রথম প্রকার পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। আচ্ছা, এই যে নাউন, এই নাউন হচ্ছে আমরা হচ্ছে বলি নাউন কাকে বলে, নাউনকে আমরা সবাই জানি তাই না? নাউন কাকে বলে বলেন তো কে একজন? কোনো কিছুর নামকেই নাউন বলে তাই না? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা যেই সংজ্ঞাগুলো শিখেছি এইগুলো ঠিক আছে, কোনো কিছুর নামকেই নাউন বলে এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এখন আপনারা হচ্ছে বিভিন্ন পাবলিক পরীক্ষাতে যেহেতু বসতে যাবেন, এখন আপনারা আর বলবেন না যে কোনো কিছুর নামকে নাউন বলে, ঠিক আছে? কেন বলবেন না দেখেন, আমি যদি একটা সেন্টেন্স আপনাকে লিখি যে হচ্ছে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? এই যে এইটার নিচে আপনাকে দাগ দিয়ে যদি বলে হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ ইট ইজ, হোয়াট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ ইট ইজ, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, সে আপনাকে অপশন দিল হচ্ছে মনে করেন হচ্ছে নাউন, 2 নম্বর হচ্ছে ভার্ব, 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, 4 নম্বর হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? কারণ আপনি কোনটাতে অ্যানসার করবেন বলেন তো? দেখেন বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আমরা জানি কি, এই যে গো গো পড়েছে সারা জীবন, কি এটা ভার্ব না বেশিরভাগ স্টুডেন্ট? তাহলে বেশিরভাগ স্টুডেন্ট যারা জানি না তারা কি করবে, ভার্ব অ্যানসার করবে, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এটা কিন্তু ভার্ব না, এটা কি ভার্ব না, এটা কি, এটার অ্যানসার হবে কি, এটা নাউন। তাহলে দেখেন তো এই যে এইটা হচ্ছে কি, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? এই গো হচ্ছে কি, এটা হচ্ছে নাউন হলো। এখন নাউন কেন হলো এটা আমরা একটু পরে বুঝবো। তাহলে এইটা কি কোনো কিছু নাম বোঝাচ্ছে, গোটা কি কোনো কিছু নাম, ঠিক আছে? তাহলে আমরা যে যেই সংজ্ঞাটা আমরা পড়ে আসছি না, কোনো কিছু নামকেই নাউন বলে, কোনো কিছু নামকেই নাউন বলে, ঠিক আছে? এইভাবে সংজ্ঞা পড়া যাবে না, ঠিক আছে? আমাদের এখন অবশ্যই সংজ্ঞাটা ঠিক আছে, কিন্তু সংজ্ঞাটার আগে ছোট্ট একটা ওয়ার্ড ইউজ করব, সেটা হচ্ছে মাথায় রাখবো সাধারণত কোনো কিছুর নামকে নাউন বলে, অর্থাৎ সব সময় না। মনে থাকবে কি বললাম? তাহলে সাধারণত কোনো কিছুর নামকে নাউন বলবে, সব সময় না, ঠিক আছে? তাহলে নাউন জিনিসটা কি? নাউন হচ্ছে কি সাধারণত এই ওয়ার্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সাধারণত কোনো কিছুর নামকে নাউন বলে, সব সময় না, মনে থাকবে? তাহলে সাধারণত কোনো কিছুর নামকেই নাউন বলবে, সাধারণত কোনো কিছুর নামকেই নাউন বলে, ঠিক আছে? মনে থাকবে? তাহলে নাউন জিনিসটা কি? নট কোনো কিছুর নামকে নাউন বলে, মাথায় রাখবেন সাধারণত কোনো কিছুর নামকে নাউন বলে, সাধারণত কোনো কিছুর নামকেই নাউন বলে, ঠিক আছে? আচ্ছা, এবার কথা হচ্ছে দেখেন এই নাউন হচ্ছে প্রধানত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার, ঠিক আছে? এক নাম্বারটা হচ্ছে কনক্রিট নাউন, আর 2 নাম্বারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নাউন প্রধানত কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিট, একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। সবাই কথা বলতে হবে, ঠিক আছে? একটা কনক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট। নাউন প্রধানত কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিট আর একটা অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে কনক্রিট নাউনটা কাকে বলে আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা কাকে বলে, ঠিক আছে? মাথায় রাখবো হচ্ছে কনক্রিট নাউনটা হচ্ছে পৃথিবীতে যা ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, ঠিক আছে? এগুলো হচ্ছে কি কনক্রিট নাউন, ঠিক আছে? তাহলে কি বলে, যা একদম বেশি সংজ্ঞা দিয়ে, যা শর্টকাট কথা, মানে যা ধরা যায়, দেখা যায়, এবং ছোঁয়া যায়, ঠিক আছে? তাহলে যা ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায় তাকে আমরা কি বলতেছি? কনক্রিট নাউন বলতেছি। যা ধরা যাবে, দেখা যাবে, ছোঁয়া যাবে তাকে আমরা কি বলতেছি? কনক্রিট নাউন বলতেছি, ঠিক আছে? তাহলে যেমন ধরা যায়, ছোঁয়া যায় কোনগুলো হইতে পারে? যেমন ধরা হচ্ছে, যদি আমি বলি হচ্ছে ফ্যান, এই যে কলমটা আমার হাতে দেখতেছো, এই কলমটা কি দেখা যাবে না, ধরা যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে কি নাউন? কনক্রিট নাউন, ঠিক আছে? তাহলে কনক্রিট নাউন জিনিসটাকে আমরা বুঝতে পারছি, যেই নাউনগুলো আপনি ধরতে পারবেন, যেই নাউনগুলো আপনি ছুঁইতে পারবেন, যেই নাউনগুলো আপনি স্পর্শ করতে পারবেন, যেই নাউনগুলো আপনি চোখে দেখতে পারবেন, এগুলোকে আমরা কি বলতেছি? কনক্রিট নাউন। এগুলোকে আমরা কি বলতেছি? কনক্রিট নাউন, ঠিক আছে? এরপর এখন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যা এর সম্পূর্ণ বিপরীত, যা ধরা যাবে না, ঠিক আছে, ছোঁয়া যাবে না, দেখা যাবে না, শুধুমাত্র হৃদয় দিয়ে
যা ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র কি করা যায়, হৃদয় দিয়ে অনুভব করা যায়, ফিল করতে পারবেন, যে বুঝতে পারবেন যে এই জিনিসটা আছে কিন্তু আপনি কখনো দেখতে পারবেন না। বুঝতে পারবেন এই জিনিসটা আছে কিন্তু কখনো কি দেখতে পারবেন। এটাকে আমরা কি বলতেছি বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো হচ্ছে অনেস্টি, কি বলি? এই যে অনেস্টি মানে কি? সততা। অনেস্টি মানে কি? সততা। দেখেন একজন ব্যক্তি সৎ, ওনার যে সততা আছে এই ব্যাপারটাকে আপনি কখনো দেখতে পারেন চোখ দিয়ে, কিন্তু আপনি বুঝতে পারেন যে ওনার হচ্ছে সৎ ব্যক্তি, ঠিক আছে, তার মধ্যে সততা রয়েছে। তাহলে এই যে অনেস্টি, এটা হচ্ছে কি নাউন বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে থাকবে তাহলে? আচ্ছা, আবার যদি বলি হচ্ছে আমরা যে চাইল্ডহুড, এই যে চাইল্ডহুড মানে কি? শৈশব। চাইল্ডহুড মানে শৈশব। আপনার যে শৈশব সময়টা ছিল এটা আপনি কখনো দেখতে পারতেছেন এখন না, কিন্তু আপনি বুঝতে পারতেন যে আমার হচ্ছে কি শৈশবকাল সময়টা ছিল, এই জন্য আমরা এটাকে কি বলতেছি? চাইল্ডহুড। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা সুন্দর করে তিনটা জিনিস এখানে শিখলাম। এক নম্বর হচ্ছে নাউন। তাহলে নাউন জিনিসটা কি বলেন তো সবাই? সবাই একসাথে আবার বলুন, নাউন জিনিসটা কি? সাধারণত কোনো কিছু নামকে নাউন বলে। নাউন প্রধানত কত প্রকার? নাউন প্রধানত কত প্রকার? আবার বলেন কয় প্রকার? এক নাম্বারটা, এক নাম্বার কনক্রিট। কি নাউন? কনক্রিট নাউন কাকে বলে? আবার বলেন কনক্রিট নাউন কাকে বলে? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে মোটামুটি হচ্ছে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা বুঝতে পারছি, তাই না? না বুঝতে পারলে কোশ্চেন করেন। কেউ বুঝেন না এমন কেউ আছেন যে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝেন না এমন কেউ আছেন? তুই পরে এসছো, তোমাকে তো বোঝানোই ঠিক না, ঠিক আছে? দেখো ক্লাস টাইম মতো আসতে হবে, হ্যাঁ? 10টায় ক্লাস ছিল না, তো এসছো মনে হয় 10:20। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে স্যার 2-4-5 মিনিট লেট করবে, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু স্টুডেন্টকে লেট করা যাবে না, তোমাকে টাইম অনুযায়ী আসতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? আর একবার বলতেছি, সবাই দেখে নাও। তাহলে আমরা হচ্ছে করলাম হচ্ছে নাউন। নাউন বলতে হচ্ছে সাধারণত কোনো কিছু নামকেই বোঝায়। এটা অ্যাকচুয়ালি কোনো নাম, অনেকেই বলবে যে না কোনো কিছু নামকে নাউন বলে। একটু আগে আমরা একটা এক্সাম্পল দেখাইলাম, আসলে সবসময় কোনো কিছু নামকেই নাউন বলে না, অন্য কিছুকে নাউন বলে, ঠিক আছে? যখন আমরা পাবলিক পরীক্ষাতে বসবো, ঠিক আছে, সংজ্ঞাটা ভুল না, কিন্তু একটুখানি একটু সেন্স করবো, মাথায় রাখবো সাধারণত কোনো কিছু নামকেই নাউন বলে, ঠিক আছে? আচ্ছা, নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট হচ্ছে যা ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, ঠিক আছে, তাকে আমরা কি বলতেছি? কনক্রিট। আর যেগুলো একদম এর বিপরীত, যেগুলো ধরা যাবে না, দেখা যাবে না, ছোঁয়া যাবে না, সেগুলোকে আমরা কি বলতেছি? অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে থাকবে তাহলে এই দুইটা? ওকে। যেমন হচ্ছে আমরা যদি বলি হচ্ছে পদ্মা, আরেকটা যদি বলি হচ্ছে লভ, ঠিক আছে? দেখেন তো এই যে হচ্ছে পদ্মা নদী, এটা তো দেখা যায়, তাই না? তাহলে এটা কোন নাউন হবে? আবার বলে অ্যাবস্ট্রাক্ট। পদ্মা নদী কখনো কি হয়? অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট অ্যাবস্ট্রাক্ট নাউন হবে? এটা তো দেখা যাচ্ছে ভাই, নদী তুমি দেখতে পারো না, তাহলে এটা কি হবে? কনক্রিট। আর এই যে লাভ, লাভ এটা হচ্ছে নাউন হয়, ভার্ব হয়, ঠিক আছে? তাহলে এই লাভ এটা কখনো দেখা যায়, ধরা যায় না, তাহলে এটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট। তাহলে এখন মোটামুটি বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এরপরে আসি, এই যে কনক্রিট নাউন আবার আছে, এই নাউন আবার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এইগুলো আমাদের প্রত্যেকটা প্রকার ভেদে শিখতে হবে হালকা পাতলা করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার তোমরা লেখো যে কনক্রিট নাউন আচ্ছা, এই কনক্রিট নাউন যে 4 প্রকার, এইগুলো হচ্ছে বইতে বিভিন্ন রকম সংজ্ঞা দেওয়া আছে। এখন ওই রকম সংজ্ঞা নয়, আমি আমার মতো করে শর্টকাট টেকনিকে সংজ্ঞা দিয়ে দিব। এইগুলো একটু বেশি করে মাথায় রাখলে আপনারা সহজে আইডেন্টিফাই করতে পারবেন। তাছাড়া বইয়ের মতো যে সংজ্ঞা আছে এভাবে পড়লে অনেক সময় আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, ঠিক আছে? তাহলে এক নাম্বার ব্যাপারটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে প্রথমটা হচ্ছে প্রপার নাউন। প্রথমটা কি বলেন তো? প্রপার নাউন, ঠিক আছে? আচ্ছা, প্রপার নাউন কোনগুলা? প্রপার নাউনটা মাথায় রাখতে হবে। এক কথা হচ্ছে প্রপার নাউন বলতে হচ্ছে নির্দিষ্ট কোনো নামকে বোঝাবে, একদম নির্দিষ্ট কোনো নাম, ঠিক আছে? বইতে সংজ্ঞা দেওয়া আছে যে নির্দিষ্ট কোনো নামকে আমরা প্রপার নাউন বলি। এখন অনেক সময় আমরা বুঝতে পারবো না নির্দিষ্ট জিনিসটা কি, এই জন্য আমার একটা বানানো সংজ্ঞা আছে, সুন্দর করে মাথায় রাখবেন। সেটা হচ্ছে যেই নাম দ্বারা যার নাম শুধু তাকেই বোঝায়,
তাই কি বললাম, যেই নাম দ্বারা যার নাম শুধু তাকেই বোঝাবে, যেই নাম দ্বারা যার নাম শুধু তাকেই বোঝায় তাকে আমরা কি বলতেছি, প্রপার নাউন। কি বললাম, যেই নাম দ্বারা যার নাম শুধু তাকেই বোঝাবে, বোঝো নাই না? মনে করা হচ্ছে রহিম, এই একটা নাম পৃথিবীতে, ঠিক আছে, এই রহিম দ্বারা শুধু রহিমকেই বোঝাবে, অন্য কাউকে আর বোঝাবে না, একদম এটা নির্দিষ্ট নাম। তাহলে রহিম দ্বারা যখন রহিমকেই বোঝাবে তখন আমরা এটা কি বলতেছি, প্রপার নাউন, ঠিক আছে। আবার যদি বলে হচ্ছে বাংলাদেশ, এই যে বাংলাদেশ দ্বারা কখন কি আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তানকে বোঝায় না, বাংলাদেশ দ্বারা কাকে বোঝায়, বাংলাদেশ। তাহলে যেই নাম দ্বারা যার নাম, যেই নাম দ্বারা যার নাম শুধু তাকেই বোঝাবে, বাংলাদেশ দ্বারা শুধু বাংলাদেশকেই বোঝাবে, অন্য কাউরে বোঝাবে না, তাহলে এটাকে আমরা কি বলতেছি, প্রপার নাউন। কি বলবো, প্রপার নাউন। তাহলে যেই নাম দ্বারা যার নাম শুধু তাকেই বোঝায়, যেই নাম দ্বারা যার নাম শুধুমাত্র ওনাকেই বোঝাবে বা ওইটাকেই বোঝাবে, সেটাকে আমরা কি বলতেছি, প্রপার নাউন। বুঝতে পারছি ব্যাপারটা? বাংলাদেশ দ্বারা বাংলাদেশকেই বোঝাবে, অন্য কাউকে বোঝাবে না, ঠিক আছে। আবার যদি বলে হচ্ছে যে পদ্মা, এই যে পদ্মা, এই পদ্মা নদী দ্বারা হচ্ছে কি, কখনো হচ্ছে গঙ্গা বা অন্য কোনো নদীকে বোঝাবে, ঠিক আছে না, তাহলে পদ্মা দ্বারা কাকে বোঝাবে, পদ্মাকেই বোঝাবে, তাহলে এটাকে আমরা কি বলতেছি, প্রপার নাউন, ঠিক আছে। এখন বলতে পারেন ভাই রহিম নামে অনেকেই তো থাকতে পারে বাংলাদেশে, অনেকজনই তো থাকে ভাই, অনেকজনকে থাকলো, আপনি যদি বলেন যে আমি রনি স্যারের ক্লাস করবো, তাহলে রনি স্যার দ্বারা কি অবশ্যই আমার কথাই বলতেছেন, তাহলে আপনি রনি নয়, বাংলাদেশে আর অনেকেই থাকতে পারে, তাদের কথা তো বলতেছেন না। তাহলে যার নাম দ্বারা তাকেই যখন বোঝাবে সেটাকে আমরা কি বলতেছি, প্রপার নাউন বলতেছি। কি বলতেছি, প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কাকে বলে বলেন তো সবাই, যেই নাম দ্বারা, তিনটা কথা দেখেন, তিনটা কথা মাথায় রাখবেন। যে প্রথম কথা, যেই নাম দ্বারা যার নাম শুধু তাকেই বোঝাবে, তাহলে যেই নাম দ্বারা যার নাম শুধু তাকেই বোঝাবে তাকে আমরা কি বলতেছি, প্রপার নাউন। তাহলে প্রপার নাউন এক্সাম্পলটা কি বুঝতে পারছি সবাই? বুঝেন নাই কে বলেন তো? যেই নাম দ্বারা যার নাম শুধু তাকেই বোঝাবে তাকে আমরা কি বলতেছি, প্রপার নাউন বলতেছি, ঠিক আছে। এরপরে আসেন কমন নাউন। এরপরে কি, কমন নাউন, ঠিক আছে। এই সংজ্ঞাগুলো আপনি বইতে পাবেন না, হ্যাঁ, আর বইতে যে সংজ্ঞাগুলো দেওয়া আছে বা সেটা যে সংজ্ঞাগুলো দেওয়া আছে এইগুলো আপনার একটু বুঝতে, পরবর্তীতে এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করতে গেলে সমস্যা হবে, জন্য এই সংজ্ঞাগুলো মাথায় রাখবেন, দেখবেন খুব ইজিতেই পেরে যাবেন, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে কমন নাউন, 2 নাম্বারটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে। আচ্ছা, কমন নাউন কোনগুলা? কমন নাউন হচ্ছে, মাথায় রাখবেন, কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক নাম। কমন নাউন মানে কি, জাতিবাচক নাম, ঠিক আছে। বিভিন্ন বইতে দেওয়া আছে যে কোন জাতিকে বোঝাবে, যেই নাম দ্বারা একটা জাতিকে নির্দেশ করে বা জাতিকে বোঝায়, সেটাকে আমরা কি বলতেছি, কমন নাউন বলতেছি, ঠিক আছে। আমি বলতেছি হচ্ছে সংজ্ঞাটা, যেই নাম দ্বারা ওই জাতীয় অথবা সমজাতীয় পৃথিবীর সকলকে অথবা কি বললাম, যেই নাম দ্বারা ওই জাতীয় মানে ওই রকম যা কিছু আছে ওই একটা নাম দ্বারাই প্রকাশ পাবে বা সমজাতীয় সকল কিছুকে বোঝাবে। তাহলে যেই নাম দ্বারা ওই জাতীয় বা সকল সমজাতীয় যা কিছু আছে পৃথিবীতে সকল কিছুকে বোঝাবে, ঠিক আছে। অর্থাৎ একটা নাম সমান ঠিক আছে, একটা নাম সমান ওই জাতীয় সবকিছুকে বোঝায়, সবকিছু একটা নামে প্রকাশ পায়, ওই জাতীয় যা আছে একটা নাম সমান ওই জাতীয় সব বোঝাবে, ঠিক আছে। যেমন আমরা যদি বলি হচ্ছে কাউ, এই যে কাউ, এই কাউ সমান কি, পৃথিবীতে যত গরু আছে সব গরুকে বোঝায় না, পৃথিবীতে যতগুলো গরু আছে সব গরুকে বোঝায় না, তাহলে কাউ হচ্ছে কি বলেন তো, কমন নাউন। কি নাউন, কমন নাউন। তাহলে যেই নাম দ্বারা ওই জাতীয় বা সমজাতীয় পৃথিবীর সকল কিছুকে একটা নাম দ্বারা প্রকাশ করা হয় সেটাকে। আবার যদি বলি হচ্ছে আমি যে রিভার, এই যে নদী, ঠিক আছে, এই নদী বলতে পৃথিবীতে যত নদী রয়েছে সবগুলো নদীকে আমরা প্রকাশ করতেছি। ব্যাপারটা কি বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে প্রপার নাউনটা হচ্ছে কি, প্রপার নাউনটা হচ্ছে কি নির্দিষ্ট নাম, মানে কি যেই নাম দ্বারা শুধু ওনাকেই বোঝাবে, অন্য কাউকে বোঝাবে না, ঠিক আছে। আর কমন নাউন দ্বারা ওই জাতীয় সবকিছুকেই বোঝাবে, কমন নাউন দ্বারা ওই জাতীয় সবকিছুকেই বোঝাবে। তাহলে প্রপার আর কমনের ব্যাপারটা কি বুঝতে পেরেছি ব্যাপারটা? আরো যদি আমরা ইজি করে বলি, দেখেন শর্টকাট কথায় মাথায় রাখবো যে প্রপার নাউনের সমষ্টিকে আমরা কমন নাউন বলতে পারি, প্রপার নাউনের সমষ্টিকে আমরা কি বলতে পারি, কমন নাউন বলতে পারি। যেমন আমি যদি বলি হচ্ছে, দেখেন যদি বলে হচ্ছে যে পদ্মা
আবার যদি বলে হচ্ছে গঙ্গা, ঠিক আছে, আবার যদি বলে মনে করো হচ্ছে বুড়ি গঙ্গা, ঠিক আছে। দেখেন এই যে তিনটা নাম একটা নামে প্রকাশ পায় না। পদ্মা একটা নদীর নাম, গঙ্গা একটা নদীর নাম, বুড়িগঙ্গা কি একটা নদীর নাম, ঠিক আছে। এটাকে কি এই জন্য হচ্ছে কি এটা এই তিনটার মধ্যেই যায় না, কমন না, এই তিনটার মধ্যেই নদীটা কি কমন না, পদ্মা নদী, গঙ্গা নদী, বুড়িগঙ্গা নদী, ঠিক আছে। তাহলে এগুলো কি এই যে কমন যাচ্ছে এর মধ্যে, তাই এটা হচ্ছে কি এই রিভারটা মানে কি নদী, তাই রিভারটা কি নাউন, কমন নাউন। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে প্রপারের সমষ্টিকে আমরা কমন বলতে পারি, প্রপারের সমষ্টিকে আমরা কি বলতে পারি, কমন বলতে পারি, ঠিক আছে। বা এর মধ্যে যেইটা কমন যায় সেটা হচ্ছে কি নাউন, কমন নাউন, ঠিক আছে। আবার যদি বলে হচ্ছে দেখেন বাংলাদেশ, যদি বলে হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, যদি বলে হচ্ছে পাকিস্তান, ঠিক আছে। এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো কি এক একটা দেশের নাম না? তাহলে এগুলো যখন আলাদা আলাদা হবে তখন এগুলোর নাম কি, দেশের নাম কি নাউন, এগুলা প্রপার নাউন, কি নাউন, প্রপার। কিন্তু এইগুলা সবগুলো মিলাই কি হয়, কান্ট্রি না? সবগুলা মিলেই তো দেশ, তাই না? তাহলে এইটা হচ্ছে কি নাউন, কমন নাউন। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে প্রপার নাউনটা হচ্ছে কি, প্রপার নাউনটা হচ্ছে একদম নির্দিষ্ট নাম, যেই নাম দ্বারা শুধু বাংলাদেশ দ্বারা বাংলাদেশকে বোঝাবে, ইন্ডিয়া দ্বারা ইন্ডিয়াকেই বোঝাবে, অন্য কাউকে বোঝাবে না, পাকিস্তান দ্বারা পাকিস্তানকেই বোঝাবে, ঠিক আছে। সবগুলো দ্বারা আলাদা আলাদা করে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড প্রপার নাউন। আর এই যে কান্ট্রি দ্বারা কি, কান্ট্রি দ্বারা সবগুলো দেশকেই বোঝাচ্ছে, কান্ট্রি দ্বারা কি কোনো একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, কান্ট্রি দ্বারা সবগুলো দেশকেই বোঝাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে কি নাউন, কমন নাউন। এটা কি নাউন, কমন নাউন। তাহলে সবগুলো যখন বোঝাবে, সকল একটা জাতিকে নির্দেশ করবে, ঠিক আছে, তখন সেটার নাম কি, কমন নাউন, ঠিক আছে। আর যখন হচ্ছে একটা 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 করে নির্দিষ্ট করে বোঝাবে, ঠিক আছে, ওই নাম দ্বারা ওই জিনিসটাকেই বোঝাবে, তখন সেটার নাম কি, কি নাউন, প্রপার নাউন। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এখন আমি যদি বলি হচ্ছে আর্জেন্টিনা, দাঁড়াও, তুমি দাঁড়াও। আচ্ছা এইটা কোন নাউন বলো তো ভাইয়া, প্রপার না কমন? কমন নাউন। কেন কমন নাউন? হ্যাঁ, ম্যান বলতে দেখো এখানে সবগুলো আছো না তোমরা, সবগুলাই মানুষ, আমরা সবগুলাই কি, তাহলে সকলকে বোঝাচ্ছে, একটা জাতিকে নির্দেশ করতেছে। তাহলে একটা নাম দ্বারা সবকিছু বোঝাচ্ছে, একটা নাম দ্বারা ইকুয়াল টু দিছিলাম যে একটা নাম দ্বারা সবকিছু বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি, কমন নাউন। বসো। আর আমি যদি বলি হচ্ছে যে তোমার নাম কি, তাহমিনা, তাহরিমা, তাই তো? আচ্ছা, এই যে যদি তাহরিমা বলি, তাহলে এই তাহরিমা দ্বারা এটা কি নাউন হবে, প্রপার নাউন। তাহলে এখানে সবগুলো দ্বারা বোঝাচ্ছে মানুষ, আর তাহরিমা বলতে শুধু একেই বোঝাচ্ছে, এটা ছাড়া আর কারো বোঝাচ্ছে এখানে না। তাহলে এটা হচ্ছে কি নাউন, প্রপার নাউন। তাহলে মোটামুটি প্রপার এবং কমন আই থিংক তোমরা বুঝেছো। কেউ বোঝে না এমন কেউ আছো যে প্রপার এবং কমন নাউনটা এখনো বুঝতে পারে নাই? বুঝেছো? কোনো সমস্যা আছে কারোর? ওকে, ঠিক আছে। এরপর আসে আমাদের 3 নাম্বার প্রকারভেদটা হচ্ছে কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউনের অর্থ হচ্ছে সমষ্টিবাচক নাম বোঝায়। কি বোঝায়? সমষ্টিবাচক নাম, ঠিক আছে। আচ্ছা, এই যে সমষ্টিবাচক নাম, এই সমষ্টিবাচক নাম বলতে আবার কি বোঝাবে, কালেকটিভ নাউন কোনগুলো, ঠিক আছে। এখন বইতে তোমরা জাস্ট এইভাবেই সংজ্ঞা দেওয়া আছে, যেই নাম দ্বারা একটা সমষ্টি প্রকাশ করে, সমষ্টি বোঝায়, তাকে আমরা কালেকটিভ নাউন বলতেছি। এখন অনেক সময় আমরা যখন আইডেন্টিফাই করতে যাবো তখন কিন্তু এই সংজ্ঞাতে ঝামেলা হবে, ঠিক আছে। এই জন্য সুন্দর করে আমি একটা সংজ্ঞা দিয়ে দিচ্ছি, এটা একটু সুন্দর করে মাথায় রাখো। কি বললাম? যে নাম দ্বারা একজন নয়, দেখো 3টা কথা বললাম। প্রথম কথা, এই নাউনের মধ্যে একজন থাকবে না, যেই নামের মধ্যে কি একজন নয়। কি বললাম? যেই নাম দ্বারা একজন নয়, অনেকের সমষ্টি, অনেকের
সমষ্টি, ঠিক আছে, একজন নয় অনেকের সমষ্টি, একজন অনেকের সমষ্টি এবং একটি দলকে বোঝাবে, একটি কি বোঝাবে, দলকে বোঝাবে, সেটাকে আমরা কি বলবো, কালেকটিভ নাউন। তাহলে এর মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম কথা হচ্ছে একজনে কখনো কালেকটিভ নাউন হবে না, যেই নাম দ্বারা একজন নয় অনেকের সমষ্টি বোঝাবে এবং একটি দলকে বোঝাবে, একটা দলের নাম বোঝাবে, সেটাকে আমরা কি বলতেছি, কালেকটিভ নাউন বলতেছি। যেমন দেখো যদি আমি বলি হচ্ছে পুলিশ, এই যে দেখো তো পুলিশ, এই যে পুলিশ, ভাই পুলিশ কখনো কি একজনে পুলিশ হয়, ঠিক আছে, পুলিশে কি একটা দল থাকে না, ঠিক আছে, এবং অনেকেই মিলে তো পুলিশ হয়, তাই না, তাহলে এটা কি নাউন হবে, কালেকটিভ নাউন। কি নাউন, কালেকটিভ নাউন। আবার যদি বলি হচ্ছে কমিটি, কি বলি, এই যে কমিটি, কমিটি কখনো একজনে কমিটি হয়, তোমরা যে স্কুলে পড়েছো স্কুলের কমিটি কি একজন মিলেছিল, অনেকেই মিলেছিল না, এবং কি কমিটি একটা দল বা একটা গ্রুপ বোঝাবে, এটার জন্য কি বলতেছি আমরা, কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউনের মাথায় রাখতে হবে মেইন বৈশিষ্ট্য হচ্ছে কি একজনে হবে না, অনেকেই মিলে হবে এবং কি একটা গ্রুপ বা দলকে নির্দেশ করবে, একটা গ্রুপ বা দলকে নির্দেশ করবে, এটাকে আমরা কি বলতেছি, কালেকটিভ নাউন। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে হচ্ছে প্রপার নাউন গেল, তারপরে কমন নাউন গেল, এরপরে কি গেল, কালেকটিভ নাউন গেল, ঠিক আছে। এরপরে আসি, এর মধ্যে আরো অনেক পড়া আছে, আমরা ওইগুলা দেখবো, আগে মেইনলি ব্যাপারগুলো আগে আমরা একটু দেখে নিই, ঠিক আছে। এরপর আসেন 4 নাম্বারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদানবাচক নাম বোঝায়, যেটার মধ্যে আসলে কোনো উপাদান থাকবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কি উপাদানবাচক নাম, তাহলে যেটার মধ্যে কি থাকবে, কোনো উপাদান থাকবে। এখন এটা সংজ্ঞাটা মাথায় রাখবে, এটা হচ্ছে যা গণনা করা যায় না কিন্তু ওজন অথবা পরিমাপ করা যায়। ঠিক আছে, তাহলে কি বললাম, যা গণনা করা যায় না, যা গণনা করা যায় না কিন্তু ওজন অথবা কি করা যায়, পরিমাপ করা যায়। যা গণনা করা যায় না কিন্তু ওজন অথবা পরিমাপ করা যায়, সেটাকে আমরা কি বলতেছি, ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, মানে তুমি একটা দুইটা করে গণনা করতে পারবা না, কিন্তু কি করতে পারবা, পরিমাপ করতে পারবা। যেমন তুমি যদি বলে হচ্ছে, যেমন ওয়াটার, এই যে পানি, ভাই পানি কি কখনো তুমি গণনা করতে পারো, একটা পানি দুইটা পানি ভাবে গণনা করতে, যেমন বলবো ভাই 1 ফুট 2 ফুট তো হয়, বা ওই ফুটের মধ্যে দেখো পানি আছে, এটাকে গণনা করা যায় না, পানি কখনো গণনা, তুমি ওজন করতে পারো বা পরিমাপ করতে পারো, এটা কখনো গণনা করা যাবে না। আবার যদি বলা হচ্ছে উড, উড মানে কি বলতো, কাঠ, কি কাঠ, কাঠ কখনো গণনা করা যায়, তার মধ্যে ভাই যে টেবিল চেয়ার এগুলো সব গণনা করা যাচ্ছে, কিন্তু না ভাই, এই টেবিল চেয়ার এগুলো হচ্ছে কি, এগুলো কাঠ, এই যে ভিতরে যেটা আছে এইটা কাঠ, এইটাকে তুমি কখনো গণনা করতে পারবা, পারবা কখনো, করা যায় সম্ভব না। তাহলে এটাকে আমরা কি বলতেছি, কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। কি নাউন, ম্যাটেরিয়াল, যা গণনা করা যাবে না কিন্তু কি করা যাবে, ওজন বা পরিমাপ করা যাবে, ওজন বা পরিমাপ করা যাবে, সেটাকে আমরা কি বলতেছি, ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা 4টা নাউন শিখলাম, কয়টা নাউন শিখলাম, 4টা, কয়টা, 4টা, আর ওদিকে শিখেছি একটা, কয়টা, 5টা। তাহলে তোমাদের যদি বলি নাউন প্রধানত কত প্রকার, 2 প্রকার। নাউন প্রধানত কত প্রকার, 2 প্রকার। কিন্তু যদি নাউন এমনিতেই কত প্রকার, তাই কত হবে, 5 প্রকার। কয় প্রকার, 5 প্রকার। এই 4টার একটা রোল কয়টা, 5টা। রোল কয়টা, 5টা। কনক্রিটের 4টা আর অ্যাবস্ট্রাক্ট একটা রোল কয়টা, 5টা। মনে থাকবে তাইলে, তুলে নাও সবাই, তোলা শেষ। আচ্ছা, এবার আমরা আবার প্রথম থেকে সবাই একটু রিপিট করবো, দেখি মাথার মধ্যে ঢুকছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে নাউন জিনিসটা কি বলেন তো সবাই। আচ্ছা, নাউন প্রধানত কত প্রকার, নাউন প্রধানত কত প্রকার, যদি শুধু থাকে নাউন কত প্রকার, 5 প্রকার। যদি শুধু নাউন কত প্রকার, 5 প্রকার। যদি প্রধানত উল্লেখটা থাকে তখন কি হবে, 2 প্রকার। ঠিক আছে, নাউন প্রধানত কত প্রকার, 2 প্রকার, আর এমনিতে কত প্রকার, 5 প্রকার। 1 নাম্বার প্রপার নাউন কাকে বলে, প্রপার নাউন, প্রপার নাউন যেই নাম দ্বারা যার নাম শুধুমাত্র তাকেই বোঝাবে, যেই নাম দ্বারা যার নাম শুধুমাত্র তাকেই বোঝাবে, তাকে আমরা কি বলতেছি, প্রপার নাউন। কি বলতেছি, প্রপার নাউন। এরপর আসেন কমন নাউন। কমন নাউন কোনগুলা, যেই নাম দ্বারা ওই জাতীয় বা সমজাতীয় পৃথিবীর সকলকে বোঝাবে, যেই নাম দ্বারা ওই জাতীয় বা সমজাতীয় পৃথিবীর সকলকে বোঝাবে, অর্থাৎ একটা নাম সমান সবাই, একটা নাম সমান কি ওই জাতীয় সবাইকে যদি বোঝায়, সেটা হবে কি নাউন, কমন নাউন। কি নাউন, কমন নাউন। 3 নাম্বারটা আসেন হচ্ছে কালেকটিভ নাউন। কি নাউন, কালেকটিভ। তাহলে কালেকটিভ নাউন কোনগুলো বলেন তো সবাই।
ওকে, কালেকটিভ নাউন হচ্ছে কি একটা সমষ্টিবাচক নাম, একজন থাকবে না এবং কি অনেকের সমষ্টি বা একটা দলকে যদি বোঝায় সেটা হচ্ছে কি নাউন, কালেকটিভ নাউন। এরপরে লাস্টে ওয়ান কি ম্যাটেরিয়াল নাউন, কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন কিভাবে চিনবো আমরা বলেন তো? যা গণনা করা যাবে না কিন্তু কি করা যাবে, ওজন বা পরিমাপ করা যাবে, সেটাকে আমরা কি বলতেছি, কালেকটিভ নাউন। এবার আসেন অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা? অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে চিনবো? যা ধরা যায় না, ছোঁয়া যায় না কিন্তু কি করা যায়, অনুভব করা যায়, বুঝতে পারা যায় এই জিনিসটা পৃথিবীতে আছে, সেটাকে আমরা কি বলতেছি, অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনাদের পরীক্ষাতে বেশিরভাগই আসবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো আইডেন্টিফাই করে, এগুলো আপনাদের আসবে, ঠিক আছে? দেখেন নাউনে হচ্ছে 11 পেজে চলে যান সবাই। গিয়েছেন? এই দেখেন আপনার হচ্ছে 11 পেজে গিয়েছেন সবাই? আচ্ছা, 11 পেজে গেলে দেখেন হচ্ছে এখানে সুন্দর করে বলা আছে যে নাউনের প্রকারভেদ দেওয়া আছে। সংজ্ঞা আপনি পড়লেও পড়তে পারেন, না পড়লেও না পড়তে পারেন, যদি মনে করেন আমার এরকম পড়বেন, পড়লে পড়তে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? দেখেন এই যে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, যে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণগুলো মুখস্থ করে ফেলবেন, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো একটু মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এরপর ওখানে বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে, যে এগুলা কোন নাউন, এগুলা কোন নাউন। যদি আপনি এই যে সংজ্ঞাগুলো শিখলেন এগুলো যদি ভালোভাবে পড়তে পারেন তাহলে মোটামুটি পাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়বেন, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, ঠিক আছে, এগুলো পড়বেন। দেখেন কালেকটিভ নাউনের একটা বক্স দেওয়া আছে, কালেকটিভ নাউনের বক্সগুলো একটু মুখস্থ করে ফেলবেন, যে কালেকটিভ নাউন কোনগুলা, ঠিক আছে, এগুলো মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউনটা পড়ে ফেলবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, হচ্ছে আমাদের কোশ্চেন আসে নাউনের অবস্থান থেকে। যদিও আপনাদের একদম খুব বেশি কোশ্চেন আপনাদের নাউনের অবস্থান থেকে হচ্ছে অনেক আছে, এটা যখন অ্যাডমিশন পরীক্ষা দেন তখন অনেক বেশি ডিপ থেকে কোশ্চেন হবে, কিন্তু আপনাদের একদমই মনে করেন হচ্ছে একদম সামান্য জায়গা থেকে কোশ্চেন হবে, সেগুলো একটু দেখি। যে নাউনের অবস্থান, ঠিক আছে, নাউনের অবস্থান। এই যে নাউনের অবস্থান জানার আগে আপনাকে একটু হচ্ছে জানতে হবে হচ্ছে ডিটারমিনার সম্পর্কে। কি সম্পর্কে জানতে হবে? ডিটারমিনার, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে ডিটারমিনার জিনিসটা কি? জাস্ট একটু আপনাদের হালকা করে একটু ধারণা দিচ্ছে। ডিটারমিনার হচ্ছে এক কথায় নির্দেশক। ডিটারমিনার কি? নির্দেশক, ঠিক আছে? যেটা হচ্ছে কি একটা আপনার জিনিসটা হচ্ছে ফিক্সড করে নির্দেশ করবে যে এটি ওটি সেটি, এগুলা কি ফিক্সড করে নির্দেশ করবে যে এইটা ওইটা আছে, ঠিক আছে? এখন এক কথা হচ্ছে আমাদের মুখস্থ করে ফেলতে হবে ডিটারমিনার কতগুলো আছে। আমরা চিনি অনেকেই কিন্তু জানি না যে এইগুলা ডিটারমিনার, ঠিক আছে? আমরা চিনি অনেকেই কিন্তু কি করি না, জানি না। এই জন্য জাস্ট ডিটারমিনারটা আপনাদের অনেক কিছু আছে, জাস্ট মুখস্থ করবে। এক নাম্বারটা হচ্ছে কি আর্টিকেল। আরটা কি বলেন তো? আর্টিকেল আমাদের কয়টা আছে জানেন? এ এন্ড দা, এই তিনটার নাম কি? আর্টিকেল। এর আরেকটা নাম আছে, এগুলোকে আমরা রিটার্ন নাম মানে কি করি, প্রকাশ করি। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে পসেসিভ। কি বলেন তো? পজেসিভ। এখন এই পসেসিভ কোনগুলো আপনারা মনে হয় এখন হয়তো বা প্রোনাউনের ক্লাস বা এসএসসি তো পড়েছিলেন হয়তো। পজেসিভ এগুলো আসলে ইংরেজির ব্যাপারটা হচ্ছে একটার মধ্যে আরেকটা জড়িত, তো এই জন্য আর কি আপনাদের এগুলো শেখানো লাগবে। কিন্তু এগুলো আগে আপনার পজেসিভ প্রোনাউনটা আগে শিখে আসলে ভালো হতো, তারপর আপনি এখান থেকে মুখস্থ করে ফেলুন, ঠিক আছে? আপনারা যে প্রোনাউনের বিভিন্ন বক্স শিখেন নাই, সাবজেক্টের, অবজেক্টিভ এবং পজেসিভ, এটা বক্স শেখার কথা এসএসসি বা 9 10 এ ন্যারেশন করতে গেলে আপনাদের বিভিন্ন স্যার শেখানোর কথা, এখন শেখাইছে কিনা জানি না, ঠিক আছে? তারপরে আপনি পারেন না পারেন এখান থেকে মুখস্থ করে ফেলেন। সেটা হচ্ছে কি, যেমন হচ্ছে আই, মি, মাই, উই, আজ, আওয়ার, ঠিক আছে? তারপর মনে করেন হচ্ছে ইউ, ইউ, ইয়োর, হি, হিম, হিজ, শি, হার, হার। তারপর হচ্ছে ইট, ইট, ইটস, ঠিক আছে? দে, দেম, দেয়ার। এই যে এইগুলাকে আমরা বলতেছি পসেসিভ প্রোনাউন। একটা না মুখস্থ করবেন, ধর আর্টিকেল, পসেসিভ প্রোনাউন একটা না মুখস্থ করে বলুন, ঠিক আছে? এরপর আসেন হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে? ডেমনস্ট্রেটিভ আছে ভিতরে চারটা। কয়টা? চারটা। দিস, দ্যাট, দিস, দোজ। দিস, দ্যাট, দিস, দোজ। দিস, দ্যাট, দিস, দোজ, ঠিক আছে? এগুলো সুন্দর করে মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে কি? কোয়ান্টিটি মানে কি? পরিমাণ নির্দেশ করে এমন শব্দ, ঠিক আছে? যেগুলো তাকে পরিমাণ নির্দেশ করে, পরিমাণ নির্দেশ করে এমন শব্দ। কোয়ান্টিফায়ারের মধ্যে আপনার হচ্ছে আছে হচ্ছে তখন হচ্ছে ম্যানি,
ঠিক আছে, যেমন সাম, মাস, several, a lot of, ঠিক আছে, etc. Article, perceived, demonstrative, quantifier. এই যে 4-5টা জিনিস যেগুলো বললাম এগুলোকে আমরা কি বলতেছি, কোয়ান্টিফায়ার বলতেছি। এগুলো সুন্দর করে মাথায় রাখতে হবে সবগুলো, ঠিক আছে। এগুলো যদিও শীটে মনে হয় নাই, ঠিক আছে, জাস্ট এগুলো আপনাদের শেখানোর জন্য একটু দেওয়া আর কি। হ্যাঁ, তাহলে মুখস্থ করবেন এন দা মাই আওয়ার ইয়ার, ঠিক আছে। এগুলো সব আর্টিকেল, পয়েসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার। আর্টিকেল, পয়েসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার এগুলোকে আমরা কি বলতেছি, ডিটারমিনার বলতেছি। এগুলো আমরা কি বলতেছি, ডিটারমিনার। আমাদের পরীক্ষায় ডিটারমিনার আসবে না, যদিও জাস্ট আমাদের এই নাউনটা আইডেন্টিফাই করার জন্য আমাদের ডিটারমিনারটা লাগবে, ঠিক আছে। নাউনটা আইডেন্টিফাই করার জন্য আমাদের কি লাগবে, ডিটারমিনারটা লাগবে, ঠিক আছে। বুঝছেন? কয় পেজ, কত পেজ, কত পেজ? এই পরিমাপ বলতে ভাই ওজন করা বোঝায়, ঠিক আছে। হাইট কখন তুমি উচ্চতা ওজন করতে পারো কখনো? মনে করো তোমার যে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, সে বললাম যে 5 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। এই 5 ফিট 6 ইঞ্চি তুমি এটা কখনো ওজন করতে পারো? উচ্চতা কখনো ওজন করা যায় না, ঠিক আছে। এখানে অবস্ট্রাক্ট নাউন, উচ্চতা ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, ঠিক আছে। তো এই উচ্চতা 5 ফিট এটা কখনো হচ্ছে কি তুমি ছুঁতে পারবা, ধরতে পারবা, ঠিক আছে, এটা দেখতেও পারবো না, ঠিক আছে। জাস্ট আমরা জানতেছি বা ফিল করতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। এগুলো তোমাদের পড়া দেবো নেক্সট দিন হচ্ছে। আজকে যেমন সমস্যা বলেছিলাম যে কতদিন কোনো সমস্যা থাকলে এগুলো নিয়ে আসবা, ঠিক আছে। ওইগুলো আজকে আবার ক্লাস করানোর পরে বলে দেবো যে আপনাদের এই টপিকগুলো পড়া থাকবে, এগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে নেক্সট দিনে আসবা। যদিও আপনারা কেউ কোয়েশ্চেন করেন না, গতদিন পড়ায় কেউ পড়েছেন নাকি আল্লাহ জানে, বাসায় কি পড়েছিলেন গতদিন যা পড়াইছিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমি কোথায় ছিলাম জানো, ডিটারমিনারে না। আচ্ছা, এই যে ডিটারমিনার যে ব্যাপারটা, তাহলে হচ্ছে আমাদের এখানে কিছু মাথায় রাখার দরকার আছে, মুখস্থ রাখবেন ডিটারমিনার কোনগুলো। আর্টিকেল, পয়েসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার। আর্টিকেল, পয়েসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার এগুলোর নাম কি, ডিটারমিনার, ঠিক আছে। আচ্ছা, এখন এই নাউনের অবস্থান আপনাদের হচ্ছে, যদিও আপনাদের হচ্ছে খুব বেশি হার্ড কোশ্চেন আসবে না, ঠিক আছে, আপনাদের একটু সহজ কোশ্চেনে আসবে, ঠিক আছে। সেজন্য আমি জাস্ট সহজভাবে দেখাই। 1 নম্বর হচ্ছে নাউন হচ্ছে বসে কোথায়, বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায়, ঠিক আছে। তাহলে এই যে নাউন বসে কোথায়, সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায়। অবশ্যই সেটা কি, প্রোনাউনও কিন্তু সাবজেক্টের জায়গায় বসতে পারে, অবজেক্টের জায়গায় বসতে পারে, কিন্তু যখন নাম হবে তখন এটা কি সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নাউন বলবে, ঠিক আছে। যেমন আমি যদি বলি হচ্ছে যে রহিম প্লেস ফুটবল, ঠিক আছে। এই যে নিচে দাগ দিয়ে যদি বলে হচ্ছে এটা কোন নাউনটা, আমি সেদিন হচ্ছে আপনাদের অবজেক্ট এবং সাবজেক্ট চেনার উপায় কি শেখাইছিলাম, অবজেক্ট এবং সাবজেক্ট চেনার উপায় কি শেখাইছিলাম, ঠিক আছে। তাহলে এই যে ফুটবলটাকে একটা অবজেক্টের জায়গায় আছে, এটা একটা কি বলেন তো, নাউন, ঠিক আছে। ফুটবলটা একটা কি নাউন। তাহলে প্রথম কথা হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় হচ্ছে কি নাউন বলবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 2 নাম্বারটা হচ্ছে, 2 নাম্বারটা সুন্দর করে মাথায় রাখবেন যে ডিটারমিনার প্লাস
এরপরে যদি একটা ওয়ার্ড হয়, ডিটারমিনার প্লাস কি হয়, নাউন, সেই নাউন যদি একটা ওয়ার্ড হয়, ঠিক আছে, এটা হবে কি নাউন। ডিটারমিনারের পরে যদি কোনো ওয়ার্ড আসে, ডিটারমিনারের পরে যদি কোনো ওয়ার্ড আসে এবং সেই ওয়ার্ডটা যদি একটা ওয়ার্ড হয়, কয়টা ওয়ার্ড হয়, একটা, তাহলে সেই ওয়ার্ডটার নাম কি হবে বলেন তো, নাউন। সেই ওয়ার্ডটার নাম কি হবে, নাউন, ঠিক আছে। তো ডিটারমিনারের পরে যদি কোনো ওয়ার্ড বসে এবং সেই ওয়ার্ডটা যদি একটা ওয়ার্ড হয়, তাহলে সেটা কি হবে, নাউন, সেটা কি হবে, নাউন। মনে থাকবে? হ্যাঁ, এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। যেমন আমি যদি বলে হচ্ছে যে আই লাইক আ বয়, ঠিক আছে, আই লাইক আ বয়, ঠিক আছে। এই যে বয়, ঠিক আছে, যদি আর্টিকেল আছে না, তাহলে এটা কি বলেন তো, আর্টিকেল একটা ডিটারমিনার, তাহলে এরপরে একটা ওয়ার্ড আছে, এটা কি হবে, নাউন। এটা কি হবে, নাউন। মনে থাকবে? আচ্ছা, এখন আবার যদি বলে হচ্ছে যে my country is so beautiful. এই যে মাই কান্ট্রি সো বিউটিফুল, মাইটাও কি বলেন তো, কেবলমাত্র পড়ে আসলাম পজিটিভের মধ্যে আসলে পজিটিভ মানে কি ডিটারমিনার, ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটার নাম কি, নাউন, সেটার নাম কি, নাউন। মনে থাকবে? তাহলে ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে সেটার নাম কি হবে, নাউন। এখন কথা হচ্ছে ভাই ডিটারমিনারের পরে যদি দুইটা শব্দ চলে আসে, তাহলে মাথায় রাখবেন ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। ডিটারমিনার প্লাস কি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঠিক আছে। ডিটারমিনারের পরে যদি দুইটা শব্দ আসে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে কি, নাউন। ডিটারমিনারের পরে যদি দুইটা শব্দ আসে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে কি, নাউন, ঠিক আছে। আমি যদি বলে হচ্ছে যে হি, মনে করেন হচ্ছে মাই রিডিং রুম ইজ সো বিউটিফুল, ঠিক আছে। এই যে রিডিং, এখানে যদি দাগ দিয়ে বলে যে হোয়াট টাইপস অফ পার্টস অফ স্পিচ, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, ঠিক আছে, তখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হইতে পারে, এটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে, মাথায় রাখবেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আবার যদি বলে হচ্ছে হি ইজ আ গুড বয়, এই যে হি ইজ আ গুড বয়, ঠিক আছে। তাহলে এই দেখেন এটা একটা ডিটারমিনার, ডিটারমিনার পরে দুইটা শব্দ, কয়টা শব্দ, দুইটা শব্দ, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে কি, নাউন, পরেরটা হবে কি, নাউন। এই যে এইটা মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে এখানে আপনি লিখে নিতে পারেন যে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, একটা শব্দ হলে নাউন, দুইটা শব্দ হলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে কি, নাউন, পরেরটা হবে কি, নাউন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? বোঝেন নাই কেটা বলেন? আপনাদের বইয়ের নোটে হচ্ছে অনেক ভেঙে ভেঙে দেওয়া আছে যে পজিটিভের পর একটা হলে নাউন হবে, ডেমনস্ট্রেটিভের পর একটা হলে নাউন হবে। আমি জাস্ট এই একটা রুলসের মাধ্যমে এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। যে ডিটারমিনারটা মনে রাখবেন, এর মধ্যে আছে আর্টিকেল, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে। এইগুলোর পরে হচ্ছে যদি একটা ওয়ার্ড হয় সেটা হবে নাউন। এগুলো অনেক ভেঙে ভেঙে দেওয়া আছে, এত দরকার নাই, জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, নাউন হবে, মনে থাকবে। আচ্ছা, এরপরে দেখেন হচ্ছে, মুছে দেবো এটা, দুই নাম্বার গেল। তিন নাম্বারে আসেন হচ্ছে প্রিপজিশনাল অবজেক্ট হিসাবে, প্রিপজিশন এর অবজেক্ট হিসেবে নাউন বসে, ঠিক আছে। প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে নাউন বসে মানে কি, প্রিপজিশনের পরে সাধারণত যদি নাউন আসে তখন সেটার নাম কি হয়, নাউন, ঠিক আছে। যেমন আমি যদি বলি হচ্ছে যে আই অ্যাম waiting for picture, I'm waiting for picture, ঠিক আছে, I'm waiting for picture, ঠিক আছে, আমি অপেক্ষা করছি ছবির জন্য, ঠিক আছে। মনে করা হচ্ছে
কোন একটা ছবি টবি কার জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ, তাহলে এই যে একটা কি আমাদের প্রিপোজিশন তো আমরা চিনি, 9 10 তো আমরা প্রিপোজিশন তো পড়ে আসার কথা, তাই না? এখন তো আসলে এগুলো একটু প্রিপোজিশন তো এখন আর শেখানো হবে ওইভাবে যে ইন, বাই, অফ, ফর, এগুলো প্রিপোজিশন, এইগুলো আসলে শেখানোর তো সম্ভব না, ঠিক আছে? এগুলো একটু বাসা থেকে পড়ে নিতে হবে যে প্রিপোজিশন কোনগুলো আছে। তাহলে যে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা থাকবে, একটা ওয়ার্ড যদি হয় তাহলে সেটার নামও কি হবে? নাউন হবে। সেটার নাম কি হবে? নাউন হবে। তাহলে 1 নাম্বার নাউন বসে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নাউন বসে, সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নাউন বসে। 2 নাম্বার হচ্ছে ডিটারমিনারের পরে নাউন বসে, ডিটারমিনারের পরে নাউন বসে। 3 নাম্বার হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, মানে প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড আসে সেটা হচ্ছে কি? নাউন হবে। সেটা কি যদি হয়? একটা ওয়ার্ড হয়। কি হইলে? একটা ওয়ার্ড হইলে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে। দুইটা হলে সাধারণত দুইটা ভাবে হবে না, যখন পরীক্ষায় আসবে, তবে দুইটা হলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, ঠিক আছে? একটা সেন্টেন্সের স্ট্রাকচার বলে পজিশনের ব্যাপারটা, এই স্ট্রাকচারটা সারা জীবন মাথায় রাখবেন। পজিশনের ব্যাপারটা, ঠিক আছে? সাধারণত পজিশনটা মনে করেন হচ্ছে এই যে ডিটারমিনার বা যে কোনো একটা পজিশনই হোক না কারণ এরপর যদি একটা ওয়ার্ড হয় সেটা হচ্ছে নাউন। এরপর যদি দুইটা ওয়ার্ড হয় ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এরপর যদি তিনটা ওয়ার্ড হয় ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঠিক আছে? একটা ওয়ার্ড হলে নাউন, দুইটা ওয়ার্ড হলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা ওয়ার্ড হলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা হচ্ছে শীটে দিয়েছে কিন্তু আসলে ওটা আমাদের দরকার নাই এরকম খুব একটা। অ্যাপোজিটিভ হিসাবে নাউন বসে, ঠিক আছে? এটা অ্যাপোজিটিভ জিনিসটা কি? অ্যাপোজিটিভটা হচ্ছে বাক্যের সাবজেক্ট বা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, যে সেটাকে আমরা কি বলতেছি? অ্যাপোজিটিভ, মানে অতিরিক্ত তথ্য দেয়। এখন তাকে পাম দেওয়া বা তেল দেওয়া, ঠিক আছে? যেমন আমরা যদি বলি হচ্ছে যে নজরুল, কবি নজরুল, দেখো নজরুল সম্পর্কে আমরা বলি নজরুল আমাদের একজন কি ন্যাশনাল পোয়েট, আবার হচ্ছে কি মানে জাতীয় কবি, আবার হচ্ছে কি রেবেল পোয়েট, বিদ্রোহী কবি, ঠিক আছে? তাহলে এই ব্যক্তি সম্পর্কে যখন অতিরিক্ত একটা মনে করেন আছে যে নজরুল ইজ আ ন্যাশনাল পোয়েট, আবার ওখানে আমরা লিখলাম যে রেবেল পোয়েট, তাহলে যে অতিরিক্ত তথ্য দেয়, এই যে অতিরিক্ত যে অংশটুকু এইটুকু হচ্ছে কি? অ্যাপোজিটিভ বলতেছি। আর এই অ্যাপোজিটিভটা যার সম্পর্কে বলা হবে সেটা হচ্ছে কি? নাউন হবে। এই অ্যাপোজিটিভটা যার সম্পর্কে বলা হবে সেটা হবে কি? নাউন। এটা খুব একটা দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের নাউনের পজিশন গেল, নাউন গেল। এরপরে হচ্ছে আমাদের বইতে দেওয়া শীটে দেওয়া হচ্ছে নাউনের আরেকটা প্রকারভেদ আছে। দেখেন, আমরা নাউনের প্রকারভেদ এর আগে পড়লাম হচ্ছে এবার হচ্ছে গণনার দিক থেকে নাউন আবার দুই প্রকার। গণনার দিক থেকে নাউন আবার কত প্রকার? দুই প্রকার, ঠিক আছে? এক নয় সুন্দর করে মাথায় রাখবেন যে গণনার দিক থেকে ঠিক আছে? তাহলে গণনার দিক থেকে নাউন আবার কত প্রকার? দুই প্রকার। গণনার দিক থেকে নাউন আবার কত প্রকার? দুই প্রকার। এক নাম্বারটা হচ্ছে কাউন্টেবল, এক নাম্বারটা কি? কাউন্টেবল, আর দুই নাম্বারটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে কাউন্টেবল জিনিসটা কি? যা গণনা করা যায়, আর একটা হচ্ছে কি? যা গণনা করা যায় না। তাহলে যেই জিনিসটা গণনা করা যায় সেটাকে আমরা কাউন্টেবল বলতেছি, আর যেটা গণনা করা যায় না সেটাকে আমরা কি বলতেছি? আনকাউন্টেবল বলতেছি। যেই জিনিসটা গণনা করা যায় সেটাকে আমরা কাউন্টেবল বলতেছি, যে জিনিসটা গণনা করা যায় না তাকে আমরা কি বলতেছি? আনকাউন্টেবল। যেমন হচ্ছে কলম, এই যে পেন, ঠিক আছে? দেখেন কলম, একটা কলম, দুইটা কলম, পাঁচটা কলম গণনা করা যাবে না, তাহলে এটাকে আমরা কি বলতেছি? কাউন্টেবল। না আনকাউন্টেবল ওয়াটার যদি আমি বলি, পানি কখনো গণনা করা যাবে না? পানি কখনো গণনা করা যাবে? তাহলে পানিটা কি? আনকাউন্টেবল। মনে থাকবে? তাহলে যেটা গণনা করা যায় সেটাকে আমরা কাউন্টেবল বলতেছি, যেটা গণনা করা যায় না সেটাকে আমরা কি বলতেছি? আনকাউন্টেবল বলতেছি। যেটা গণনা করা যায় সেটাকে কাউন্টেবল, যেটা গণনা করা যায় না সেটাকে আমরা কি বলতেছি? আনকাউন্টেবল। তাহলে কাউন্টেবল এবং আনকাউন্টেবল ব্যাপারটাকে বুঝতে পারছেন ব্যাপারটা? যেই নাউনটা গণনা করা যাবে সেটাকে কাউন্টেবল বলবো, যেটা গণনা করা যাবে না সেটাকে আমরা কি বলবো? আনকাউন্টেবল বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন এই কাউন্টেবল আনকাউন্টেবলের ক্ষেত্রে, কাউন্টেবল আনকাউন্টেবলের ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের হচ্ছে এই যে ফিউ, লিটল, অনেকগুলো যে ডিটারমিনার থেকে এখানে কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায়, কিন্তু আপনাদের আসবে না, ঠিক আছে? এটা একটু কঠিন ব্যাপার, আর আপনাদের বেশিরভাগ সহজ ব্যাপারগুলো আসে। এগুলো আসলে অ্যাডমিশন বা জব পরীক্ষা বা বিশেষ পরীক্ষার কোশ্চেনগুলো আসে, এইগুলো নিয়ে আপনারা বেশি মাথা খারাপ করার দরকার নাই, ঠিক আছে? জাস্ট কাউন্টেবল এবং আনকাউন্টেবল ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আর একটা নোট মাথায় রাখবেন, সেই নোটটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে নাউন এর পূর্বে
আর্টিকেল বসে না, এর সাথে এস অথবা ইএস হয় না, এটি সিঙ্গুলার অথবা প্লুরাল হয় না। ঠিক আছে, ওয়াটার, ওয়াটারের কোনো প্লুরাল ওয়াটারই, ঠিক আছে, এগুলো হচ্ছে প্লুরাল ওয়াটারস এরকম হয় না। এটা জাস্ট এই কথাটা মাথায় রাখবেন যে আনকাউন্টেবল নাউনের উপরে কোনো আর্টিকেল বসবে না, এই ওয়াটার এরকম কখনো হয় না। ঠিক আছে, এই সাথে এস বা ইএস হয় না। আনকাউন্টেবল ইনফরমেশন, আবার যদি আনকাউন্টেবল নাউন ওয়াটার, ওয়াটারস এরকম কিছু হবে না। ঠিক আছে, নাউন হিসেবে যদি বসে, হ্যাঁ, আবার হচ্ছে এটি প্লুরাল হয় না কখনো। হ্যাঁ, এই কথাগুলো মাথায় রাখবেন, আর তেমন কিছু দরকার নাই। হ্যাঁ, এগুলো বিভিন্ন ভার্সিটিতে অনেক কোয়েশ্চেন আছে, আপনাদের জাস্ট একটু ধারণা রাখতে হবে। হ্যাঁ, এগুলোর ব্যাপারে একটু ধারণা রাখতে হবে। অত ইন ডিপ পড়তে গেলে আপনারা আসলে ইংরেজি তো খুব কম, সহজগুলো আসে তো অনেক, ইংরেজি তো অনেক আছে। ঠিক আছে, এখন যদি পড়াইতে যাবেন আপনাদের নাউনের যে ক্লাসটা, এই যে কাউন্টেবল আনকাউন্টেবল ক্লাসটা আপনাদের এইটুকু নিলাম, এই ক্লাসটা নিলে 2 ঘন্টা ক্লাস নেওয়া যাবে। ঠিক আছে, ফিউ লিটল হাওয়া যাবে, এগুলো যদি ব্যবহার শেখাতে যায় এইগুলার হচ্ছে 2 ঘন্টা ক্লাস নেওয়া যাবে। ঠিক আছে, আর অনেক এই যে নাউন আর পজিশন, আপনাদের পজিশন শেখালাম 4-5টা, এই পজিশন আরো আছে, আরো 10টা পজিশন আছে, এর মধ্যে জিরান্ড আছে, পার্টিসিপল আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, এত কিছু আসলে দরকার নাই, মোটামুটি এগুলো থাকলেই হবে। ঠিক আছে, তাহলে আপনাদের পার্টস অফ স্পিচের নাউন সম্পর্কে শিখলাম আমরা, নাউন হচ্ছে প্রকারভেদ সম্পর্কে শিখলাম, ডিটারমিনার সম্পর্কে শিখলাম, এরপরে শিখলাম হচ্ছে কি নাউন গণনার দিক থেকে যে নাউনটা শিখলাম এটা শিখলাম। ঠিক আছে, স্যার আপনি লিখছেন যে আনকাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে আর্টিকেল বসে না, আমি যদি বলি দা ওয়াটার ইজ পয়জন, এখন হচ্ছে এইটা মনে করো হচ্ছে ওয়াটারটা হচ্ছে, বা কিছু কিছু ওয়াটার যখন নির্দিষ্ট করে বসে তখন মনে করো দা আর্টিকেলটা বসে আনকাউন্টেবল নাউনের পরে, কিন্তু মূলত তোমার হচ্ছে স্বাভাবিক দিক থেকে আর্টিকেল কখনো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে না। ঠিক আছে, কিন্তু কিছু কিছু সময় আর্টিকেলের রুলস আছে, ওইগুলো মনে করো আর্টিকেলের রুলস, ওই কিছু কিছু সময় মনে করো যখন নির্দিষ্ট করে বোঝায় তখন মনে করো আর্টিকেল বসবে। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, কিন্তু এইটা হচ্ছে মেইন রুলস, মাথায় রাখবে। এই 3টা জিনিস কখনো আনকাউন্টেবল নাউনের সাথে তুমি কখনো করতে পারবে না। দেখো বেশিরভাগ জায়গায় কিন্তু আনকাউন্টেবল নাউনের উপর আর্টিকেল বসে না, কিছু কিছু জায়গায় আর্টিকেল বসে, ওইটা হচ্ছে আলাদা ব্যাপার। ঠিক আছে, ওটা মাথায় রাখবে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে বাচ্চা কত, আচ্ছা এরপরে নাম্বারে আসি আমরা। নাম্বার জিনিসটা কি? নাম্বার জিনিসটা মনে করো অনেকটা নাউনের সাথে সম্পর্কিত, বুঝছো? নাম্বার জিনিসটা অনেকটা নাউনের সাথে সম্পর্কিত। এক কথায় নাম্বার মানে কি? সংখ্যা। নাম্বার বলতে কি বোঝায়? সংখ্যা। ঠিক আছে, তাহলে নাম্বার মানে কি? সংখ্যা। এখান থেকে আপনাদের কোশ্চেন আসতেও পারে, নাও পারে, জাস্ট হালকা করে একটু ধারণা দিচ্ছে। ঠিক আছে, নাম্বার মানে কি বোঝায়? সংখ্যা। তাহলে সংখ্যা বলতে হচ্ছে কোনো ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে, এইটার যে সংখ্যাটাকে নির্দেশ করবে এইটাকে, এই যে নাম্বার, এইটা নাম্বার মূলত হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে কি? সিঙ্গুলার, আর একটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, এই যে সিঙ্গুলার মানে হচ্ছে কি একক, একটিকে নির্দেশ করে, আর প্লুরাল মানে কি একের অধিক। ঠিক আছে, সেটা 2টা হইতে পারে, 5টা হইতে পারে, 10টা হইতে পারে, 20টা হইতে পারে, কখনোই একটা হবে না। তাহলে সিঙ্গুলার বলতে একক বা একটিকে নির্দেশ করবে, সেটা ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে, একজন, বা বস্তু বলতে একটা জিনিস হইতে পারে। আর প্লুরাল মানে কি একের অধিক, মানে কখনোই একটা না, 2টা, 4টা, 5টা, 10টা হইতে পারে। এটা মূলত কি? নাম্বার। এখন আমাদের এই যে নাম্বার, এখান থেকে আসলে আমাদের খুব বেশি কোশ্চেন হয় না। যদি আপনাদের হচ্ছে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায়, বিভিন্ন পাবলিক পরীক্ষায় যে আমাদের যে অ্যাডমিশন আছে বা বিশেষ পরীক্ষা, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসে যে কিছু কিছু নাম্বারের সিঙ্গুলারকে প্লুরাল করার যে ব্যাপারটা, কিছু কিছু নাম্বারের সিঙ্গুলারকে প্লুরাল করার যে ব্যাপারটা, দেখো এখানে তুমি একটু দেখবা যে বিগত সালে তোমাদের ম্যাথস এখান থেকে কোশ্চেন আসেই না বললেই চলে। ঠিক আছে, যতগুলো কোশ্চেন এখানে দেওয়া আছে ম্যাথস এর কোশ্চেন তুমি এখানে পাবাই না বললেই চলে। ঠিক আছে, মানে এই যে সিঙ্গুলারকে প্লুরাল করতে হলে অনেক রুলস, অনেক নিয়মকানুন আছে। এটা তুমি যদি পড়তে পারো তাহলে পড়বা, না হইলে খুব একটা দরকার নাই। অ্যাডমিশনে বা বিভিন্ন পাবলিক পরীক্ষায় চান্স পাওয়ার ক্ষেত্রে তোমাকে আগে জানতে হবে যে কোন জিনিসটা পড়ার থেকে কোন জিনিসটা বাদ দিতে হবে। ইংরেজির যতগুলো টপিক আছে সবগুলো টপিক তুমি পড়তে চাও ভাই, তাহলে বাংলা কথা তোমার চান্স হবে না।
ঠিক আছে, কারণ তোমার জানতে হবে যে আমার যেগুলো যেগুলো পরীক্ষা বেশি বেশি আছে ওইগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর তুমি সব পড়তে গেলা, সব পড়ে লাস্টে দেখা যাচ্ছে তোমার যেগুলো মেন মেন ব্যাপারগুলো ওইগুলোই মনে নাই। তো সব পড়ে লাভ আছে যেগুলোতে মনে না থাকবে? তাহলে যেইখান থেকে আমাদের কোশ্চেনগুলো হবে এবং প্রত্যেকটা ব্যাপার থেকে আমাদের ধারণা রাখতে হবে। তাই বলে একেবারে যে পড়বো না ব্যাপারটা এমন না, জাস্ট হালকা পাতলা একটু ধারণা রাখতে হবে এবং যেই জায়গা থেকে কোশ্চেন বেশি বেশি হয় ওই ব্যাপারগুলোতে আমাদের বেশি সময় দিতে হবে বেশি বেশি করে, বুঝতে পারছো ব্যাপারটা? এবং বাসায় গিয়ে তোমাদের হচ্ছে দাগায় দাগায় দিব, এগুলো এগুলো বলবা, ঠিক আছে? আচ্ছা, নাম্বারের যে রুলস গুলো আছে তোমাদের এগুলো জাস্ট একবার করে একটা রিডিং দিবা। নাম্বারের যে রুলস গুলো আছে এগুলো জাস্ট বাসায় গিয়ে একবার করে রিডিং দিবা, ঠিক আছে? এত দেখো অনেক নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন গুলো তোমাদের এত পড়ার দরকার নাই, ঠিক আছে? জাস্ট একবার করে রিডিং দিলেই হবে। আর তোমাদের মেইনলি পড়া হচ্ছে কি, আমাদের যে নাউন সম্পর্কে আমরা যেগুলো পড়লাম এইগুলো হচ্ছে একটু মেইনলি করে পড়বা, বুঝতে পারছো ব্যাপারটা? বোঝো নাই কে? তাহলে আগামী দিনে পড়া থাকবে নাউন সম্পর্কে A to Z এবং হচ্ছে নাম্বার সম্পর্কে পড়া। নাউন এবং নাম্বার যা যা পড়ালাম এইগুলোর মধ্যে থেকে আগামী দিন যদি কোনো সমস্যা হয়, আগামী দিন যদি কোনো সমস্যা তাহলে সেইগুলো হচ্ছে কি সলভ করবে এবং আমাকে কোশ্চেন করবে আগামী দিন, বুঝতে পারছো ব্যাপারটা? কারো কোনো কোশ্চেন আছে? এই পিছনে কারো কোনো কোশ্চেন আছে? তুমি তো এসছই পরে, তুমি আর কোশ্চেন করো না, কিছু তো বুঝবা না। তোমাদের কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, নাম্বারে পড়তে গেলে সবই সমস্যা হবে না, যদি রুলস না পড়ে টিকচিহ্ন পড়তে যাও, ঠিক আছে? এখন মনে করো স্বাভাবিকভাবে মনে করো হচ্ছে নাম্বারের সাথে আমরা জানি কি সিঙ্গুলারকে প্লুরাল করতে হলে এস যোগ করতে হয়, আমরা এটা জানি না যে সিঙ্গুলারকে প্লুরাল করতে গেলে কি করতে হয়? এস যোগ করতে হয়, ঠিক আছে? মনে করো বয় আছে, বয়কে আমরা প্লুরাল করলাম মনে করো বয়েজ, ঠিক আছে? কিন্তু এখানে অ্যাডমিশন যখন পাবলিক পরীক্ষা একজন ভার্সিটিতে চান্স পাবে তাদের কি ভাই এত সহজটা দেবে? তাদেরকে এত সহজটা দেবে? তাদেরকে দেবে এইরকম যে জেন্ডাম, অ্যাজেন্ডাম, এর হচ্ছে প্লুরাল ফর্ম কি, ঠিক আছে? এই যে এইটা দেবে, ঠিক আছে? এই যে মাথায় একটা ইউএম থাকলে শেষে হচ্ছে এ হয়, তাহলে এটা হচ্ছে অ্যাজেন্ডা। হ্যাঁ, এই যে কঠিন কঠিন গুলা দেবে। এখন যদি আপনার এগুলো পড়তে, হ্যাঁ, এজেন্ডা শব্দের অর্থ কি? এজেন্ডা বলতে মনে হয় কোনো নীতি নৈতিক এরকম কিছু একটা বোঝায়। মনে করো হচ্ছে এজেন্ডা বলতে থাকে না যে আমরা যে তোমাদের পড়াচ্ছি, পড়ানোর একটা এজেন্ডা আছে আর কি, এটা কি বলা যায়, ঠিক আছে? হ্যাঁ, গোল, হ্যাঁ গোলও বলা যাইতে পারে। মানে বলি না যে হচ্ছে এই কাজের একটা এজেন্ডা আছে, ঠিক আছে? মানে এইরকম একটা কিছু, সঠিক বাংলাটা এখন মাথায় আসতেছে না। তুমি বলতে পারো যে কোনো একটা নির্ধারক হইতে পারে, ঠিক আছে? বা কোনো নীতি হইতে পারে, এরকম একটা কিছু, ঠিক আছে? বা নির্দেশনা হইতে পারে। এইগুলো পড়ে নি, যদি মনে করো যে আমি পড়বো, ঠিক আছে, তাহলে পড়তে পারো। হ্যাঁ, যদি মনে করো যে আমি পড়বো তাহলে পড়তে পারো, সুন্দর করে এখানে রুলস দেওয়া আছে, ঠিক আছে? যদি মনে করো পড়বো তাহলে পড়তে পারো। হ্যাঁ, আচ্ছা, এই যে নাম্বার আর জেন্ডার, পরে দেখো জেন্ডার আছে, এখানে আসলে আমার পড়ানোর কিছু নাই। এগুলা যার যত মুখস্থ বিদ্যা আছে যে যত মুখস্থ করতে পারবা, ঠিক আছে? তোমাদের হচ্ছে তো কিছু কিছু পড়া দিয়ে দেওয়ার দরকার, মুখস্থ পড়া। এই জেন্ডারটাই তো দেখে নাও, ঠিক আছে? জেন্ডার মানে কি বোঝায়? জেন্ডার বলতে হচ্ছে কি, মনে করো হচ্ছে তোমার যেটা দ্বারা হচ্ছে মনে করো তোমাদের হচ্ছে এক কথায় লিঙ্গকে বোঝাবে, ঠিক আছে? সেই জিনিসটা নারী পুরুষ নাকি হচ্ছে কি বস্তু, ঠিক আছে, নাকি ব্যক্তি, এই যে বোঝায় সেটাকে আমরা কি বলতেছি? জেন্ডার বলতেছি। জেন্ডার মতো চার প্রকার। কয় প্রকার বলতো? চার প্রকার। এই চার প্রকার দেখে, এক নম্বর হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার, মানে কি পুরুষ যেটা বোঝাবে, যেমন তোমাদেরকে বোঝায়, এবার তোমরা হচ্ছে কি আমরা হচ্ছে কি ম্যাসকিউলিন জেন্ডার। দুই নম্বর হচ্ছে ফেমিনিন জেন্ডার। ফেমিনিন মানে কি স্ত্রীবাচক, মানে কি মেয়েদেরকে বোঝাবে বা স্ত্রীবাচক যে শব্দগুলো আছে সেগুলোকে বোঝাবে। আর কমন জেন্ডার মানে কি উভয়কে বোঝায়, যেগুলো দ্বারা নারী পুরুষ কি উভয়কে বোঝাবে, ঠিক আছে? চাইল্ড, চাইল্ড মানে শিশু, এই শিশু নারী হইতে পারে পুরুষও হইতে পারে, ঠিক আছে? আবার ফ্রেন্ড, ফ্রেন্ড মনে করো কি নারী হইতে পারে পুরুষও হইতে পারে, তাহলে এইগুলো কি উভয় বোঝাবে, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলতেছি? কমন জেন্ডার, ঠিক আছে? আর একটা হচ্ছে নিউটার, মানে কি বস্তুবাচক, ঠিক আছে? নিউটার মানে কি বস্তুবাচক, যেগুলো আছে যেমন চেয়ার টেবিল হাওয়া যাবে এগুলা। তাহলে জেন্ডার গুলো পড়বে, হালকা ধারণা রাখবা যে তোমার হচ্ছে ফেমিনিন জেন্ডার কোনগুলো, ম্যাসকিউলিন কোনগুলো, কমন কোনগুলো, নিউটার কোনগুলো, ঠিক আছে? হালকা হালকা ধারণা রাখবা। যদি মনে করবো যে আমি পড়বো একটু বেশি বেশি, তাহলে এগুলো পড়তে হবে। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন ওইভাবে আসে না, ঠিক আছে? দেখো একটা কোয়েশ্চেনও কিন্তু আসি নাই, তবে একটু মাথায় একবার করে রিডিং দিও তোমরা, ঠিক আছে? যে এইগুলো আসলে কি একবার করে জাস্ট রিডিং দিও, বুঝতে পারছো ব্যাপারটা?
একবার করে রিডিং দেওয়া তোমাদের নেক্সট দিন ধরবো যে কমন জেন্ডার কি, বা মানে তুমি কি বুঝো আর কি, তারপর হচ্ছে নিউট্রাল জেন্ডার বলতে তুমি কি বুঝো, এইগুলো দ্বারা কি বোঝায় জাস্ট এইটুকু পড়লেই হবে। তাই তোমাদের হচ্ছে আজকের হচ্ছে পড়া হচ্ছে নাউন সম্পর্কে A to Z, তারপরে নাম্বার এবং জেন্ডার, ঠিক আছে? এগুলো সুন্দর করে পড়ে নিও, ওকে? কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট দিন তাহলে দেখা হবে, ওকে?